আমাদের আলটিমেটাম দেওয়া হয়েছে, সন্ধ্যা 6টার মধ্যে যদি আমরা উঠে না যাই, সৈয়দ আশরাফ সাহেব কি করবেন পরিষ্কার ঘোষণা করতেছি। আজ রাত্রের পরে আপনারা কোন পথে পালাবেন সেই পথ দেখার চেষ্টা করুন। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, জীবন দেব। রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজত করেই ছাড়ব ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, লাশের পর লাশ পড়বে, রক্তের গঙ্গা বইবে, জীবনের পর জীবন দেব। তোমাদের কাছে কত বুলেট আছে, তোমাদের সমস্ত বুলেট গুলোকে মোকাবেলা করার জন্য আমাদের বুক রয়েছে। উন্মুক্ত বুকে আমরা তোমাদের বুলেট গুলো পেতে নেব ইনশাআল্লাহ। কথা বলবেন? হাসপাতালে নিয়ে যান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত তৌহিদি জনতা, আপনার বসুন, আরে আপনার বসুন, 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 আপনার বসুন, আরে বসুন, বসে পড়ুন, বসে পড়ুন, আওয়াজ বন্ধ করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত তৌহিদি জনতা, হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী তার আদেশ আসা বলতে চাই, ক্ষমতার অপব্যবহার করবেন না। শাহ আহমদ শফী সভা আসার আগ পর্যন্ত আপনার শান্তভাবে বসুন, আপনার শান্তভাবে বসুন। আমাদের আমির আসার আগ পর্যন্ত আপনার শান্তভাবে বসুন, শান্তভাবে বসুন। আমাদের আমির আসার আগ পর্যন্ত শান্তিভাবে বসুন, হট্টগোল করবেন না, বসুন, বসে বলুন, বসে বলুন, বসে বলুন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের ইতিহাস হলো শাহাদাতের ইতিহাস, ইসলামের ইতিহাস, শাহাদাতের ইতিহাস। আমরা অন্যের সামনে মাথা নত করি নাই। আমরা সব সময় হক হক্কানিয়তের জন্য উলামায়ে কেরাম কুরবানি দিয়েছে, শাহাদাত বরণ করেছে, অন্যের সামনে মাথা নত করে নাই। মুআজ্জাজ হাজিরিন, আপনারা বসে বলুন। আমাদের সম্মানিত আমির, আমাদের সম্মানিত আমিরের পক্ষ থেকে ঘোষণা আসার আগ পর্যন্ত আপনারা জায়গা থেকে সরবেন না। সব শান্ত হয়ে বসে বলুন, শান্ত হয়ে বসে বলুন। আমাদের ইতিহাস, শাহাদাতের ইতিহাস। আমরা অন্যায়ের সামনে মাথা নত করি নাই, অন্যায়ের সামনে মাথা নত করবো না। এটা আমাদের ইমানি আন্দোলন।
এই 13 দফা পূরণ হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমিরের ঘোষণা আসা পর্যন্ত আপনার ধৈর্য ধারণ করেন।